চিন্তা করুন মদিনার শহর, সেই রাস্তায় একসময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন। কয়েক শতাব্দী পর একজন তরুণ মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি নিঃশব্দে বসে থাকতেন, শুনতেন, মুখস্থ করতেন, শুধু শব্দ নয় বরং জীবনযাপনের সেই সংরক্ষণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় হয়েছিলেন জ্ঞানীদের মধ্যে, তবুও তিনি কি আর খ্যাতির পিছনে ছুটলেন না। কয়েক দশক ধরে তিনি অধ্যয়ন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাসমূহ এবং মদিনার মানুষের জীবনাচরণ। যারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করতেন। যখন ছাত্ররা তাকে লিখতে বলল, তখন তিনি রচনা করলেন আল মুয়াত্তা, প্রথম সুসংগঠিত হাদিস ও ইসলামী আইন সংকলন। কিন্তু যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে আলাদা করেছিল তা হলো নম্রতা। শাসকরা যতই মতামত বাঁধার চেষ্টা করতেন, তিনি বলতেন, জ্ঞান হলো আলো, এটা চিহ্নে বাঁধা যায় না। আর ফিক মুসলমানদের এমন এক জীবনযাপনের পথ দেখিয়েছিল যা মদিনার ঐতিহ্যের সঙ্গে মিলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর জীবন আমাদের শেখায়, সত্যিকারের জ্ঞান হলো চেঁচামেচি করে না, এটি ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে মাটির মতো দৃঢ়, যেমন মরুভূমির রশি যার মূল সময় প্রমাণ করে।